তীব্র তাপপ্রবাহের পর এবার ভয়াবহ ঝড় ও আকস্মিক বন্যার কবলে পড়েছে দেশের উত্তর পূর্বাঞ্চল। ওহাইও থেকে ম্যাসাচুসেটস এবং ভার্জিনিয়ায় চরম আবহাওয়ায় বিপর্যস্ত জনজীবন। প্রায় ৬০ মিলিয়নের বেশি মানুষ এখন বন্যার ঝুঁকিতে রয়েছেন। নিউ ইয়র্ক সিটি ও লং আইল্যান্ডকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতার লেভেল 3 ঝুঁকিপূর্ণ এলাকায়। টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল। পরিস্থিতির অবনতি হওয়ায় বেসমেন্টে বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি। সোমবার সকাল থেকেই ব্রুকলিন এবং কুইন্সে শুরু হয় রেকর্ড পরিমাণ বৃষ্টি। ব্রুকলিনের নেপচুন এভিনিউ ও শিপহেড বে দ্রুত পরিণত হয় নদীতে। পানির নিচে তলিয়ে যাওয়ায় বেল্ট পার্কওয়ের একটি অংশ পুরোপুরি বন্ধ করে দেয় প্রশাসন। কুইন্সে উপড়ে পড়েছে শত শত গাছ। বৈরী আবহাওয়ার কারণে নিউ ইয়র্ক ও নিউ জার্সির বিমানবন্দরগুলোতে 7 শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। আকস্মিক এই বন্যার ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিউ ইয়র্কের গভর্নর কেতি হুকুল। দুর্যোগের থাবা কেবল নিউ ইয়র্কেই সীমাবদ্ধ নেই। নিউ জার্সিতে তীব্র তাপপ্রবাহের পর অন্তত 29টি সম্ভাব্য তাপজনিত মৃত্যুর ঘটনা তদন্ত করছে কর্তৃপক্ষ। এর মাঝেই আঘাত হেনেছে এই ঝড়। ওশান টাউনশিপের ঝড়ের কবলে পড়ে একটি শপিং মলের ছাদ আকস্মিক ধসে পড়ে। এদিকে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়াতেও জারি করা হয়েছে ফ্ল্যাশ ফ্লাড ওয়ার্নিং। অন্যদিকে মিশিগানের ডেট্রয়েট সহ নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে কয়েকশো হাজার মানুষ এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় অন্ধকারে দিন কাটাচ্ছেন। ঝড়ে হাজার হাজার গাছ ও ইউটিলিটি পোল ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ ফেরাতে বেগ পেতে হচ্ছে কর্মীদের। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে কিছু কিছু এলাকায় প্রতি ঘন্টায় 3 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে। বিশ্বকাপে আমেরিকার স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডের সিদ্ধান্ত বদলে যাওয়া নিয়ে বিশ্বজুড়ে বিতর্কের মধ্যে নিজের ভূমিকার ব্যাখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ঘটনাটি ফাউল বলে মনে না হওয়ায় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর কাছে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেন। এরপর ফিফা বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে বিশ্ব ফুটবলে নতুন বিতর্কের জন্ম দেয়। যদিও ট্রাম্প দাবি করেছেন তিনি কাউকে কোনো নির্দেশ দেননি। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ফিফার স্বাধীন কমিটি। আমেরিকা, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত ফিফা বিশ্বকাপ নিয়েই সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি জানান, আমেরিকার স্ট্রাইকার ফ্লোরিন বালোগুনের লাল কার্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর কাছে তিনি অনুরোধ জানিয়েছিলেন। I spoke to Gianni, who's highly respected, who's produced the most successful World Cup in history by, they say, 4 times. ট্রাম্প বলেন, খেলাধুলা সম্পর্কে তার যথেষ্ট ধারণা রয়েছে এবং তার মতে বালোগুনের ঘটনাটি লাল কার্ড পাওয়ার মতো কোনো ফাউল ছিল না। তিনি আরো বলেন, খেলোয়াড়টি অন্য কোনো দেশের হলেও একই অবস্থান নিতেন, কারণ তার কাছে সিদ্ধান্তটি অন্যায্য বলেই মনে হয়েছে। I understand sports really well. And that wasn't a foul. That wasn't even an infraction. That was 2 guys running full speed that happened to crash into each other. ট্রাম্প বলেন, পূর্ণ শক্তির কোনো দল যদি আমেরিকাকে হারায় তাতেও তার গর্ব থাকবে। তবে তিনি আবারও 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন, যদিও পরে তিনি বলেন সে বিষয়টা নিয়ে আর আলোচনা করতে চান না। The other way, if they beat us, we'll say I say it was rigged, just like the election was rigged in 2020, but I won't get into that. সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরান নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে দুই পক্ষ। তার ভাষ্য, হয় ইরান একটি চুক্তিতে পৌঁছাবে, নয়তো বাকি কাজ আমেরিকা নিজস্ব উপায়ে সম্পন্ন করবে। And we then freed up the blockade because we're close to maybe making a deal. I don't know. We'll make either. Look, we're going to win one way or the other. We're either going to make a deal or we're going to finish the job. Okay? ট্রাম্প আরো বলেন, চাইলে আমেরিকা খুব অল্প সময়ের মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার সক্ষমতা রাখে। তবে তিনি জোর দিয়ে বলেন, কোটি কোটি সাধারণ মানুষের ক্ষতি হোক সেটি তিনি চান না। তাই সামরিক পদক্ষেপের পরিবর্তে একটি সমঝোতাকেই তিনি অগ্রাধিকার দিচ্ছেন। I'd rather make a deal because I don't want to affect 91 million people. We can knock down their bridges in 1 hour. ইউক্রেন যুদ্ধ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। তার দাবি, রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই যুদ্ধের অবসান চায় এবং শান্তি চুক্তির সম্ভাবনা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। He wants to end it, and Ukraine wants to end it, and we're in talks, and we'll see if we can get it ended. It's a terrible thing. I think we're getting much closer than people realize. এদিন নবজাতকদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট কর্মসূচিরও ঘোষণা দেন প্রেসিডেন্ট। তিনি জানান, সম্প্রতি জন্ম নেওয়া 500,000-এর বেশি শিশুর অ্যাকাউন্টে সরকারের পক্ষ থেকে $1,000 করে জমা দেওয়া হয়েছে। ট্রাম্পের মতে এই কর্মসূচি শিশুদের ভবিষ্যতে সঞ্চয়, বিনিয়োগ এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে।
It's going to teach children to be entrepreneurial as opposed to the threat of communism that you're seeing a lot. This is not social democrats. অনুষ্ঠানে ক্রিপ্টোকারেন্সি শিল্প নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন এই খাতে বড় ধরনের পরিবর্তন আসছে এবং ভবিষ্যতে এটি আমেরিকার অর্থনীতি ও মানুষের জন্য ইতিবাচক অবদান রাখতে পারে। Scott, you know what I'm talking about? No, I think you're going to see a contribution made by those because they're making tremendous amounts of money. পরে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে মধ্যাহ্নভোজ কর্মসূচিতে অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন ওয়াশিংটন ডিসি, নিউ অরলিন্স এবং মেমফিস সহ বিভিন্ন শহরের অপরাধের হার কমেছে। একই সঙ্গে তিনি বলেন শিকাগো কিংবা সান ফ্রান্সিসকো চাইলে সেখানে দ্রুত অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিম কয়েনে বিনিয়োগ করে প্রায় 1 মিলিয়ন বিনিয়োগকারী সব মিলিয়ে $3.81 বিলিয়ন লোকসান করেছেন। ক্রিপ্টো বিশ্লেষণ প্রতিষ্ঠান ন্যানসেনের তথ্যের ভিত্তিতে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে ট্রাম্পের মিম কয়েন কিনেছেন এমন প্রতি 3 জন বিনিয়োগকারীর মধ্যে প্রায় 2 জনই লোকসানে রয়েছেন। এদিকে ট্রাম্পের এই ক্রিপ্টো ব্যবসা নিয়ে নতুন করে নৈতিকতা ও স্বার্থের সংঘাতের প্রশ্ন তুলেছেন সমালোচকরা। সম্প্রতি প্রকাশিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর্থিক বিবরণী অনুযায়ী দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সব মিলিয়ে অন্তত $2.2 বিলিয়ন আয় করেছেন তিনি, যার বড় একটি অংশ তিনি আয় করেছেন পারিবারিক ক্রিপ্টোকারেন্সি ব্যবসা থেকে। তবে নিজের ক্রিপ্টোকারেন্সি থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বড় ধরনের মুনাফা করলেও এতে বিনিয়োগকারীদের জন্য সামগ্রিক পরিস্থিতি বেশ হতাশাজনক। ক্রিপ্টোকারেন্সি অ্যানালিটিক্স ফার্ম ন্যানসেনের একটি প্রতিবেদনের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে জুন মাস পর্যন্ত ট্রাম্পের মিম কয়েন কিনে প্রায় 1 মিলিয়ন মানুষ বিনিয়োগ হারিয়েছেন, যার পরিমাণ অন্তত $3.81 বিলিয়ন। ন্যানসেন জানিয়েছে মিম কয়েনটিতে বিনিয়োগ করা প্রতি 3 জনের মধ্যে 2 জন লোকসানের সম্মুখীন হয়েছেন। বিশ্লেষক ডেভিড ইগনেশিয়াস অভিযোগ করেন ট্রাম্প সরকারি সম্পত্তি এবং সাধারণ মানুষের আবেগকে ব্যবহার করে নিজের ব্যক্তিগত সম্পদ বাড়ানোর চেষ্টা করছেন। রাজনৈতিক বিশ্লেষক স্যাম স্টাইনের দাবি প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত মুনাফা অর্জন করছেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রাক্তন স্পেশাল কাউন্সিল এবং বিশেষ সহকারী নর্ম আইজান এটিকে ট্রাম্পের বড় দুর্নীতি হিসেবে উল্লেখ করে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ডিওজের সাবেক পার্ডন অ্যাটর্নি লিজ ওয়ারের মতে এই বিষয়ে তদন্ত করার মতো প্রতিষ্ঠানগুলোকে ট্রাম্প আগেই পঙ্গু করে দিয়েছেন। এদিকে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প ক্রিপ্টোকারেন্সির পক্ষে নিজের অবস্থান তুলে ধরে জানান অনেক মানুষই বর্তমানে এটি ব্যবহার করছে। ইউক্রেন এবং রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের সীমান্তবর্তী দেশ পোল্যান্ড নেটোর এই গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্রে ইউএস সেনা মোতায়েনের রোটেশন প্রক্রিয়া মে মাসে স্থগিত করার পর তা আবারও চালুর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। সোমবার পোল্যান্ডের বিটগোস শহরের একটি ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় আয়োজিত এক অনুষ্ঠানে এই সিদ্ধান্তকে স্বাগত জানান পোলিশ প্রতিরক্ষামন্ত্রী ব্লাদিস্লাভ কোসিনিয়াক কামিশ। পোল্যান্ড মূলত একটি ট্রান্স আটলান্টিক সেতু যা আমেরিকাকে ইউরোপের সাথে যুক্ত করেছে। আমেরিকান অংশীদারদের মতে পোল্যান্ড একটি অনুগত ও অনুকরণীয় মিত্র। তাই কয়েক সপ্তাহ আগে স্থগিত হওয়া ইউএস সেনা রোটেশন প্রক্রিয়াটি যে আবারও শুরু হচ্ছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তা সম্পন্ন হবে, এই খবরটি আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক এক সংকেত। ইউরোপের দেশগুলোকে নিজেদের প্রতিরক্ষায় আরও বেশি অর্থ ব্যয় করা উচিত এমন যুক্তিতে আমেরিকান প্রশাসন সেনা সংখ্যা পর্যালোচনার অংশ হিসেবে এই রোটেশন স্থগিত করেছিল। তবে পরবর্তীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোল্যান্ডে আরও অতিরিক্ত 5,000 সেনা পাঠানোর ঘোষণা দেন। একই সাথে পোল্যান্ডে আমেরিকান প্রযুক্তির দূরপাল্লার ব্যারাকুডা 500 ক্রুজ মিসাইল যৌথভাবে সংযোজন ও উৎপাদনের জন্য 3টি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়েছে, যা নেটো ও পোল্যান্ডের প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোলিশ নাগরিকদের ওপর চালানো একটি হত্যাকাণ্ডের সাথে জড়িত ইউক্রেনিয়ান জাতীয়তাবাদী বিদ্রোহীদের নামে সামরিক ইউনিটের নামকরণকে কেন্দ্র করে ওয়ারশো ও কিভের মধ্যে সাম্প্রতিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছে। আর এই রাজনৈতিক বিভেদের মাঝেই ইউক্রেনের প্রতি সমর্থন বজায় রাখতে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ঐক্য বজায় রাখার আহ্বান জানান পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়টিকে আমরা যেন রাজনৈতিক যুদ্ধক্ষেত্র বানিয়ে না ফেলি। নিরাপত্তা, যুদ্ধ ও শান্তির মতো জাতীয় স্বার্থের বিষয়ে আমাদের সমস্ত রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখতে হবে। অন্যথায় আমাদের খুব দ্রুতই এর জন্য চড়া মূল্য দিতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।